এটা তো ঠিক যে প্রচণ্ড একটা সিকিউরিটি গ্যাপ রয়ে গেছে, প্রচণ্ড মাত্রাতে। এতদিন পর ইন্ডিয়ান আর্মি যে বিভিন্ন দেশে ছানবিন করছে, দেখা যাচ্ছে অনেক অনেক বছর ধরে বিভিন্ন পাকিস্তানি ইন্ডিয়াতে বসবাস করছে প্রচুর মাত্রাতে। তাদের বেশ এখানে ভালো রকমের সংসার পেতে নিয়েছে, তারা বিভিন্ন গভর্নমেন্ট স্কিমের সুযোগ সুবিধা পাচ্ছে। এটা এতদিন কিন্তু দেখা হয়নি। নাম্বার 2, ইন্ডিয়াতে কাশ্মীরে অনেক জায়গাতে পাকিস্তানের স্লিপার সেল পাওয়া গেছে, যারা এতদিন ধরে অ্যাক্টিভ ছিল। যে সমস্ত টেররিস্টরা পেহেলগাম অ্যাটাকের সঙ্গে যুক্ত, তারা আজ থেকে অনেক বছর আগে আমাদের ভারতবর্ষে প্রবেশ করেছে এবং সুন্দর একদমভাবে থেকে প্ল্যান বানিয়ে, যথেষ্ট সময়ে প্ল্যান চিন্তাভাবনা করে পাকিস্তানের সাপোর্ট নিয়ে তারা কিন্তু এই ঘটনাটি ঘটিয়েছে। সবথেকে বড় ব্যাপার হলো, সেই এতজন টেররিস্টকে এখনও পর্যন্ত ধরাই যায়নি। যে 6জন টেররিস্টকে ধরতে পারেনি, তারা কাশ্মীর থেকে চেন্নাই এবং চেন্নাই থেকে কলম্বো চলে গেছে শ্রীলঙ্কাতে। চিন্তা করুন, এটা যদি হয়ে থাকে, বিভিন্ন নিউজ চ্যানেল এটাকে বলছে, এটা যদি হয়ে থাকে মানে কতটা সিকিউরিটি গ্যাপ রয়েছে, যে তারা একটা গোটা দেশ পুরো ট্রাভেল করে ফ্লাইট, যেখানে স্ট্রং সিকিউরিটি থাকে, দারুণ চেকিং বেকিং হয়, সেখান থেকেও তারা একদম চোখে ধুলো দিয়ে চলে গেছে কলম্বো। তো একটা সিকিউরিটির গ্যাপ কিন্তু রয়েই গেছে। প্লাস এতদিনে কাশ্মীরের বিভিন্ন জায়গাতে টেররিস্টদের যে ঘর বাড়ি, সেগুলোকে ডেমোলিশ করা হচ্ছে এতদিন বাদে। এতদিন কিন্তু এগুলোর দিকে কোনো নজরই ছিল না। যখন আজকে ছানবিন করা হচ্ছে, অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছে। বাট সবথেকে যেটা কনসার্নিং বিষয়, যে এনআইএকে ইনভেস্টিগেশন দেওয়ার পরেও কাশ্মীর থেকে তারা চেন্নাইয়ে ট্রাভেল করেছে এবং সেখান থেকে কলম্বো চলে গেছে, তাও থ্রু এয়ারপোর্ট। তাদের ফোন কলকে ট্রেস করা যাচ্ছে না, কারণ কল এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, এমন একটা টেকনোলজি। তো এগুলো একটা গভর্নমেন্ট সাপোর্ট ছাড়া, পাকিস্তানের গভর্নমেন্ট সাপোর্ট ছাড়া, আইএসআইয়ের সাপোর্ট ছাড়া এগুলো কখনো সম্ভব নয়। তো এটা হচ্ছে একটা ব্যাপার। তো জাস্ট এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আমাদের কিন্তু এখানে অনেক অনেক লুফলস রয়েছে, অ্যান্ড উই শুড অ্যাডমিট, উই শুড অ্যাকসেপ্ট দিস।